নমস্কার, আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি হচ্ছে ভোলা মাছের পাতুরি বা কারি যেটাই হোক বলতে পারেন, কিন্তু পাতুরি আমি কড়াইয়ে করব। এখানে আমি 500 ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছ বড় ছিল বলে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এখানে ফোড়নের জন্য গরম মশলা, এখানে পোস্ত বাটা 1 চামচ, চায়ের চামচের, এখানে হাফ কুচি আদা বাটা, এখানে 2টো টমেটো, এখানে ধনেপাতা কুচি, এখানে চায়ের চামচের 1 চামচ দই ফেটিয়ে রেখেছি, এখানে হলুদ হাফ চামচ, জিরে হাফ চামচ, ধনে হাফ চামচ। এবার আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। আর গ্যাসে কড়াইটা বসিয়ে এখানে গ্যাসে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হোক, আমি মাছটা ভেজে নেব। আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি মাছটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে নেবো। এর আগে আমি ভোলা মাছ করেছিলাম, সেটা অন্য ধরনের, এটা আর এক ধরনের ভোলা মাছ রান্না। আপনারা এইভাবে রান্না করে দেখবেন আপনাদের কেমন লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন না। আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুনত্ব রান্না আপনাদের দেখাবো। এই মাছটা আমি করবো একেবারে গুঁড়ো লঙ্কা, রসুন পেঁয়াজ ছাড়াই। দেখুন আমি কিভাবে করছি, কারণ বেশি পেঁয়াজ রসুন খেলে গ্যাস হয়ে যায়। সেই কারণে আমি পেঁয়াজ রসুন ছাড়াই বেশিরভাগ রান্না করি। যেটাতে পেঁয়াজ রসুনের দরকার হয় সেটাতে পেঁয়াজ রসুন দিই। মাছটা ভাজা হয়ে যায়, এক পিঠটা হয়ে গেছে, আমি এটা উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে যাক। মাছটা ভাজা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। একদম সিম্পল রান্না, আপনারা সবাই বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। ভোলা মাছটা খেতে ভালো লাগে, যেহেতু এটাতে কাঁটা বেশি নেই। আমি বাড়িতে যেটা রান্না করি সেটাই আপনাদের কাছে তুলে ধরি, যাতে আপনারাও এইভাবে রান্না করতে পারেন। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। তুলে নিয়ে আর একটা দিয়ে দেবো। এটাও ভাজা হয়ে যায়, এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দেবো। ভোলা মাছটা খুব নরম মাছ, তো একটুতেই ভেঙে যায়। এটা খুব আলতোভাবে ভাজতে হয়, নাহলে ভেঙে যায়। আপনারা এইভাবে একবার রান্না করে অবশ্যই দেখবেন। এটা কিন্তু ঝোল হবে না, একেবারে গা মাখা হবে। এই গ্রেভিটাই আপনি ভাত মেখে খেতে পারবেন। এটাতে প্রথম কথা গুঁড়ো লঙ্কা নেই, আপনার শরীর খারাপ করবে না।
এখন লোকেরা একটু রিচ খেয়ে নিলেই লোকের শরীর খারাপ হয়, সেই কারণে আমি রিচটা খুব কমই রান্না করি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নেব। এবার গরম মশলার আমি ফোড়ন দিয়ে দেবো। গরম মশলাটা হয়ে গেছে, এরপরে আমি দেব এই আদা বাটা রেখেছিলাম, এই আদা বাটাটা। আদা বাটা দেবো, আর এই টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিলাম, এই কাঁচা লঙ্কা দিলাম। এরপর যেটা ধনে জিরে আর হলুদ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দেবো যাতে মশলা পুড়ে না যায়। এবার পরিমাণ মতো নুন দেব। নুন যে যা স্বাদ অনুযায়ী দেবেন। মাছের নুন আছে সেই কারণে আমি অল্প নুন দিলাম। এবার এই মশলাটা আমি ভালো মতন কষিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। এখন এই টমেটো সেদ্ধ হতে চায় না, একটু সময় লাগে। আগেকার টমেটো দিলেই ভাপে সেদ্ধ হয়ে যেত। এখন সব তো হাইব্রিড, আপনি পিওর পাবেন কোথায়? কোনো কিছু পিওর নেই, সেই কারণে তো লোকের শরীর খারাপ বেশি হয় এই ভেজাল খেয়ে। এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটা, পোস্ত বাটা দিয়ে অল্প আমি জল দেব, অল্প জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কিন্তু গুঁড়ো লঙ্কা না খাওয়াই ভালো। আমি গোটা লঙ্কা দিই যাতে আপনি তুলে ফেলে দিতে পারবেন। এরপর আমি দইটা দিয়ে দেবো, যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, 4 চামচের 1 চামচ। দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, নাহলে দইটা কেটে যাবে। এরপর এটাতে আমি একটু চিনি দেব ব্যালেন্স আনার জন্য, একটু চিনি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কারণ আমি একটু চিনি দিই। মশলাটা ভালো মতন কষিয়ে নিই। আমার মশলা একেবারে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে একটু নাড়িয়ে নেবো। এইভাবে আলতোভাবে নাড়িয়ে দেবেন যাতে ভেঙে না যায় মাছটা।
এরপর একটুখানি জল দেবেন। জলটা দিয়ে একটু নামিয়ে নেবেন। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। আমার কাছে গুঁড়ো গরম মশলাটা দিয়ে গেছে, আনতে হবে। দেখুন এর মধ্যে আমি গা মাখা হবে, কোনো ঝোল হবে না, কিছু হবে না। এরপর এটাতে ধনেপাতা ছড়িয়ে দেবেন। ধনেপাতা দিয়ে একটুখানি নাড়িয়ে নেবেন। আমার একেবারে ভোলা মাছের পাতুরি, কারি, যা ইচ্ছে বলতে পারেন। এটা তো ঝোল বলা যাবে না, কারণ এটা ঝোল নেই। এটা আমি একদম গা মাখা করেছি। আমার একেবারে ভোলা মাছের পাতুরি রেডি। পাতুরি সবাই কলা পাতায় করে, হ্যাঁ, কচু পাতায় করে, আমি এইভাবে করি। আমার একেবারে রেডি। দেখুন আমার ভোলা মাছের পাতুরি একেবারে রেডি। আপনারা এইভাবে রান্না করবেন, একবার রান্না করে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা এইভাবে আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যে কোনো রান্না করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।